বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের আবহে ওপার থেকে এপারে আসা বাংলাদেশের নাগরিকদের ঘর ভাড়া দেবেন না সিদ্ধান্ত বারাসাতের বেশ কিছু হোটেল মালিকের। অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের উপর আক্রমণ চলছেই বলে অভিযোগ। তাই ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে চাইছেন পদ্মা পাড়ের বসবাসকারী হিন্দুরা। এই আবহে বারাসাতে বেশ কিছু হোটেল মালিকরা একটা সিদ্ধান্ত নিয়েছেন, তা হলো ওপার বাংলা থেকে এপারে আসা বাংলাদেশের নাগরিকদের ঘর ভাড়া দেবেন না তারা। এমতো অবস্থায় এদিন সকালে বারাসাতের বিভিন্ন গেস্ট হাউসগুলিতে বাংলাদেশিদের থাকতে না দেওয়ার আবেদন জানালেন বারাসাতের সাধারণ মানুষ। এদিন বারাসাতের বেশ কয়েকটি বড় গেস্ট হাউসে গিয়ে তারা গেস্ট হাউসের কর্তৃপক্ষের কাছে দাবি করেন, যারা বাংলাদেশের হিন্দু ভাইদের সাথে অত্যাচার করছে, এমন যদি কেউ ওদেশ থেকে এদেশে এসে থাকতে চায় তাদেরকে কোনো গেস্ট হাউস ভাড়া দেবেন না। আজকে আমরা এখানে বার্তা দিতে আসলাম যে একজন আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে আমাদের সকলের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে, তারা তাদের দেশে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে এবং প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে। এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই। ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়ার, আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া। তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গা নেই, আপনারাও আপনাদের হোটেলে কোনো রকম তাদের জায়গা দেবেন না। এদিন বারাসাতের এক গেস্ট হাউসের ম্যানেজার জানান, আগে দেশের সম্মান পরে ব্যবসা, তাতে যত ক্ষতি হয় হোক তারা তাদের সাথে সহমত পোষণ করে। বাংলাদেশের সম্মানের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। আমাদের হোটেলে আমাদের বললো যে আমরা বিগত বাংলাদেশের হিন্দুদের ওপর বা যে আর কি রকম সাম্প্রদায়িক যে আর কি জিনিসগুলো হচ্ছে, অত্যাচারগুলো, সেইগুলোর কথা মাথায় রেখে অন্য হোটেল কি করছে আমরা জানি না। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস ধরে কোনো বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।